জীবনটাকে হালায় খেলায় কাটাইলা। কত নবীর আশেকে নবীর দরওয়াজায় যায়, তুমি তো লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতেছ, হাজার হাজার টাকার মালিক, বছরে বিভিন্ন রাষ্ট্রে সফরে যায়, বিভিন্ন ট্যুরে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহ পাকের ঘরে গেছে, নবীর দরওয়াজায় গেছে, তারা মনে করে বারবার কেমনে যাইতে পারি, বারবার কেমনে যাইতে পারি, কারণ জান্নাতের ঘেরান পাওয়া যায় কাবায় গেলে, জান্নাতের ঘেরান পাওয়া যায় মদিনায় গেলে। যারা গেছে তারা জানে। এরকমের ভাবে আল্লাহ পাকের বান্দারা গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমাকে কি নেওয়া যায় না আপনার দরবারে? আমার সম্বল নাই, আমি বড় গরিব মানুষ, দিন মজুর। এরকমের ঘটনা শুনেছি। রিক্সা চালায়, তার সাথীরা যেয়ে দেখছে যে ওই আল্লাহ পাকের বান্দা হজ্জে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করতেছে। কিরে আল্লাহ পাকের বান্দা, তুমি তো রিক্সা চালাও, তুমি কিভাবে আল্লাহ পাকের ঘরে আসলে? বলে আমি জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে 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 যেন আমাকে নিয়ে আসছে। গর্তের পিপিলিকা আল্লাহর দরবারে, সাগরের কিনারে বসে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমাকে কি নেওয়া যায় না মদিনায়? আমাকে কি নেওয়া যায় না? আমারও মনে চায় মদিনায় যাইতে, দেখতে মনে চায় আপনার রওজা মোবারক, দেখতে মনে চায় কাবা ঘর। আল্লাহ গো, আমাকে একটু মদিনায় নিয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করেছে। ফেরেশতা কবুতর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। পাখি এসে হাজির, ডাক দিয়ে বলতেছ, পিপিলিকা আমি ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছে, তুমি আল্লাহর দরবারে দোয়া করেছো, মদিনায় যাইবা, মদিনা ঘুরে ঘুরে দেখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, আমার পায়ে কামড় দিয়ে বস না, আমার পায়ে কামড় দিয়ে একটু ধরো না। তুমি যদি আমাকে একটু কামড় দিয়ে ধরো, আমি তোমাকে মদিনায় ঘুরায় নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবে? মদিনায় নিয়ে আসবে, মদিনায় নিয়ে যাব। গর্তের পিপিলাকে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় নিয়ে গেছে, মক্কায় নিয়ে গেছে। আমাদের মনে চায় মদিনায় যাইতে, মক্কায় যাইতে। কার কার যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, আমাদের মনে চায় মক্কা যাইতে। আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার জন্য কবুল করে নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যেতে মন চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজা,
পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি আকার আকৃতি, সবচেয়ে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম, দামি এবং সুন্দর আবব কাঠামো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন। সে মানুষ আমরা। কারা? আমরা। এই মানুষকে যেহেতু আল্লাহ ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, সে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীকে ভুলে গিয়ে সময়কে, হায়াতকে হেলায় খেলায় নষ্ট করতেছি, হেলায় খেলায় নষ্ট করতেছি। যদি কোনো ব্যক্তি সকালবেলা কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেও সময় চলে যাবে, আরেকজন যদি সারাদিন বাসায় বসে ঘুমায় তারপরও কি করবে? সময় চলে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। এই হায়াতি সময় হায়াত, ঘড়ির কাঁটা ঘুরতেছে, সময় চলে যাইতেছে, হায়াত চলে যাইতেছে। ওটা আর নেক্সট টাইম ফিরে আসার কোনো সম্ভাবনা আছে নাকি? নাই। হায়াতের জিন্দেগি এরকমের শেষ হইতেছে। এই হায়াত অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের বাড়ির দরওয়াজায় এসে যখন নক করবেন, মালাকুল মউত আজরাইল হাজির, তখন যদি কেউ বলে যে আমাকে 5টা মিনিট সময় দেন, আমাকে 1টা মিনিট সময় দেন, আমাকে 1টা দিন সময় দেন, আমার ছেলে বড় হয় নাই, আমার মেয়ে বড় হয় নাই, আমার মেয়েটা বিবাহ দেওয়ার বাকি, আমার ছোট বাচ্চা আফুর দিতেছে না বালক, আর কিছুদিন যাক তারপর আমার উঠে নেন, নেবে নাকি? এরকম সময় দেবে? তার মানে বোঝা গেল সময় অনেক দামি। যে ব্যক্তি ওই রকমের হেলায় খেলায় সময়টা নষ্ট করে দিয়েছে, ওই ব্যক্তি মৃত্যুর সময় এরকমের আফসোস করবে, আহারে আমার আর 1-2 মিনিট সময় দেন। আবার এই আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে, যখন আমল নামা হাতে আসবে, যখন বলবে কি করলাম সারা জীবন, কি করলাম সারা জীবন, হায়াত তো শেষ করে দিয়ে আসছি, হায়াতের জিন্দেগির সময় তো নষ্ট করে দিয়ে আসছি। আরে আমার যদি আর একবার দুনিয়াতে পাঠানো হইতো, সারাদিন চেল্লায় পড়ে থাকতাম, সারাদিন মসজিদে পড়ে থাকতাম, সারাদিন সকাল সন্ধ্যা জিকির করতাম, এরকম তেলাওয়াত করতাম, ওয়াজ মাহফিলে যাইতাম, পর্দাবসিদা করতাম, হালালভাবে জীবনযাপন পরিচালনা করতাম, দৈনন্দিন জীবনের 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, একটা সময় অতিবাহিত করতাম না, নষ্ট করতাম না। দ্বিতীয়বার ফিরে আসা যাবে নাকি? সুযোগ আছে? নাই। যে একবার আগমন করছে ওই একবার আবার শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আসরের ভিতরে এই সময়ের কসম খেয়ে বলেছেন যে আসলেই সময়ের আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খাইলেন? আরো তো অন্য কিছুর কসম খাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এরকমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ঘটনাকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন উত্তম রূপে, এর আগে 3টা কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। কেন? এই সময়টা অত্যন্ত মূল্যবান, দামি। এই সময়টা মানুষ হেলায় খেলায় নষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্ত, মানুষ বড় ক্ষতিগ্রস্ত হবে, মানুষ বড় ক্ষতিগ্রস্ত হবে, মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, বিপদে পতিত হবে।
বিপদের ভিতর নিমজ্জিত হবে, বিপদ লেগে থাকবে, ধ্বংস হবে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ ধ্বংস হবে, মানুষ গতিগ্রস্ত হবে, সব মানুষ গতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। কিন্তু চারটা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, ওই চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এর ভিতরে এক নাম্বার গুণের কথা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের কি আছে? ঈমান আছে। কি আছে? আমাদের ঈমান আছে সবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যাদের ঈমান আছে, ওই ব্যক্তি ধ্বংস হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর গুণ, যারা নেক আমল করবে। কি আমল করবে বলেন? নেক আমল। এক নম্বরে ঈমান আনয়ন করবে, যার ভিতর ঈমান আছে। ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম কাজ হলো নেক আমল করা। কি করা বলেন? কি করা? নেক আমল করা। নেক আমল তো বান্দা খুঁজে পায় না। 24টা ঘন্টা বদ আমল, গুনার কাজ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সগীরা গুনাহই তো চেনেই না। 24টা ঘন্টা কেমন জানো কবিরা গুনার ভিতরে নিমজ্জিত থাকে। কিভাবে নেক আমল করবে? মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, এই রকমের অশ্লীল কাজ করা কবিরা গুনাহ। কবিরা গুনার কোনো শেষ নাই। বান্দা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কেমন জানো কবিরা গুনার ভিতরে নিমজ্জিত থাকে, থাকে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে বান্দার কাজ হলো নেক আমল করা। কি আমল করা? নেক আমল তো তুমি বান্দা খুঁজেই পাও না। 5 ওয়াক্ত নামাজ পড়া নেক আমল। নেক আমল সত্যি কথা বলা নেক আমল, হালাল খাওয়া নেক আমল, কুরআনুল কারীম তেলাওয়াত করা নেক আমল, টুপি মাথায় দেওয়া নেক আমল, পাঞ্জাবি গায়ে দেওয়া নেক আমল, রাস্তার ডান দিক থেকে চলা নেক আমল, পরিবার পরিজন কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা নেক আমল, ছেলে সন্তানদেরকে কোরআন শিখানো নেক আমল। এরকমের নেক আমলের কোনো অভাব নাই। কিন্তু বান্দা নেক আমল খুঁজে পায় না। কোনটা নেক আমল করবে? নেক আমল খুঁজে পায় না। নেক আমল খুঁজে পাইবে কেমনে? কেমন জানো 24টা ঘন্টা সেকেন্ডে 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 প্রত্যেকটা দিন সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনার কাজে যেই ব্যক্তি কাটায়, এই ব্যক্তি নেক আমল খুঁজে পাইতেছে না, খুঁজে পায় না। জিকির কথা তো বাদই দিলাম, মনের ভুলেও জিকির করে না। যদি জিকির কেউ করে এটা তো অমুক দলের জিকির, অমুকের জিকির করে বলে, কি বলে না, টিস্কারি করে, এটা চরমনার ওয়ালাদের জিকির, এটা সারসিনাওয়ালাদের জিকির। আচ্ছা বলেন তো জিকির করে বান্দাকার? আওয়াজ করে বলেন জিকির করে বান্দাকার? জিকির কি চরমনার করে? জিকির কি সারসিনার করে? কোন ব্যক্তি কি বলছে যে চরমনাই চরমনাই, সারসিনার সারসিনা? এরকমের জিকির করে কেউ?
জিকির করে সুবহানাল্লাহ, জিকির করে আলহামদুলিল্লাহ, জিকির করে আল্লাহু আকবার, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে ইল্লাল্লাহ, জিকির করে আল্লাহ আল্লাহ। তার মানে জিকির কার? হয়তো আপনি আস্তে করেন, আমি জোরে করে। জিকির কার? কোন ব্যক্তির নাকি, কোন পীরের নাকি, কোন দরবারের নাকি? জন্মনেওয়ালারা কখনো বলছে নাকি এটা আমাদের জিকির? সারসিনাওয়ালারা কখনো বলছে নাকি এটা আমাদের জিকির? বরঞ্চ না না, তাসাউফের লাইনে পীর বুজুর্গানে দিনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে বিভিন্ন ভাবে সবক দিয়ে থাকে, এরকমের জিকির করো, রকমের করো, গোপনে করো, আস্তে করো। জিকির করে বান্দা কলব পরিষ্কার হবে, তাজকিয়া হবে। আর যদি জিকির করেন, যদি বান্দা কলবটা পরিষ্কার হয়, যেই ব্যক্তির কলবটা পরিষ্কার থাকবে, যেই ব্যক্তির কলবটা পবিত্র থাকবে, যেই ব্যক্তির কলবটা ভালো থাকবে, ওই ব্যক্তির গুনাহ করতে মনে চাইবে না। গুনাহ করতে মনে চাইবে, বরঞ্চ বান্দার মনে চাইবে আমি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করি। এজন্য বান্দা সব সময় নেক আমল করা চায়। কি আমল করা বলেন? নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণ হলো নেক আমল, 1 নাম্বার গুণ হলো ঈমান। কার উপরে? আমানতু বিল্লাহ। ঈমান আনবে কার উপরে? বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনে, বান্দা শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? আর যদি শিরিক করে, বান্দা আর ঈমানদার থাকবে না। তার মানে বোঝা গেল যে ঈমানদার যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, ওই ব্যক্তি শিরক করতে পারবে না। আর যদি শিরক করে, তাহলে আর সেই ব্যক্তি ঈমানদার থাকবে না। কি থাকবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা যখন ঈমান আনয়ন করেছে, বান্দার কাজ হলো নেক আমল করা। এখন নেক আমল করতে গিয়ে কি করবে? নেক আমল করার পরে বান্দার কাজ হলো নামাজ আদায় করা। কি করা বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো সালাত আদায় করা। কি আদায় করা? জোরে বলেন। সালাত আদায় করা। আমরা কি নামাজ আদায় করি নাকি? ঈমান আনার পরে কেন বললে যে সালাত আদায় করো? কারণ কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন হিসাব শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন সর্বপ্রথম নামাজের হিসাব। কি হিসাব? পড়েন নামাজ, পড়েন। আজ যখন তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিরে কিরে আল্লাহ কবুল করুন। বান্দার ঈমান আনয়ন করার পরে বান্দার কাজ হলো নেক আমল করা। আর এই নেক আমলের সর্বপ্রথমের কাজ সেটা হলো বান্দার নামাজ আদায় করা। কারণ কি করা? কারণ আপনারা তো নামাজ পড়তে জানেন না। নামাজ পড়তে জানেন? এজন্য বলেছেন, ও
ওয়ারকাউ মা'আর রাকিঈন। এজন্য বান্দা তুমি ঈমান আনয়ন করছো, নামাজ পড়তে পারো না, যে নামাজ পড়ে তার পিছনে গিয়ে নামাজ পড়ো। এজন্য জামাতে যাও, যে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়াও, দেখো কেমনে হাত উঠায়, কেমনে তাকবীর দেয়, কেমনে হাতটা বুকে বাঁধে, কেমনে সূরা কেরাত পড়ে, কেমনে রুকু দেয়, কেমনে সিজদা দেয়। যদি ফলো করো তাহলে তুমি নামাজ ওই রুকুকারীর মতো রুকু করতে পারবা, সিজদাকারীর মতো সিজদা করতে পারবা, তেলাওয়াতকারীর মতো তেলাওয়াত করতে পারবা। নামাজটা নামাজের মতো হবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ঈমান আনার পরে কি করতে হবে তাহলে? নেক আমলে, নেক আমলের কাজ হলো নামাজ। কি বলেন? বান্দা ঈমান আছে, এখন নেক আমল আছে, কিন্তু হক পথে চলে না, সত্য কথা বলে না, সে কি সাকসেস? জোরে বলেন না। তার মানে বোঝা গেল ঈমান আনার পরে ঈমান তো লাগবে, এছাড়া কোনো উপায় নেই। আছে নাকি? ঈমান ছাড়া কোনো উপায় আছে? ঈমান ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো উপায় আছে? নাই। যার ঈমান আছে একদিন না একদিন, একদিন না একদিন হইলেও জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যার ঈমান নাই সে পারবে নাকি? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান আনার পরে ওয়াতাওয়াসাউ বিল হক। বান্দা হক পথে চলবে, সত্য পথে চলবে, সত্য অনুসরণ করবে, সত্য খুঁজবে, হক পথে মানুষকে আহ্বান করবে। নিজে হকের দিকে মানুষ নিজে হকের পথে চলবে, অন্যকে হকের পথে আহ্বান করবে। এখন আমাদের সমাজের অবস্থা হলো হক পথে আহ্বান করবে শুধু হুজুররা, শুধু আলেমরা। এটা নাকি? একথা শুধু হুজুরকে বলছে আল্লাহ, শুধু আলেমদের বলছে, এ বক্তাকে বলছে, ইমাম সাহেবরে বলছে, মাদ্রাসার শিক্ষকরে বলছে, নাকি সবাইরে আল্লাহ বলছে? হক কথা বলতে গেলে এটা তো শুধু হুজুররাই বলবে, আমরা শুধু শুনবো না। যেই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির কাজ হলো নিজে হক পথে চলা, ওই ব্যক্তির কাজ হলো মানুষকে হকের পথে আহ্বান করা, মানুষকে সত্য কথা বলা, সত্য কথা বোঝানো, সত্য কথা নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা, নিজে মান্য করা, পরিবারের ভিতরে মানানো, তারপরে সমাজের ভিতরে মানানোর জন্য চেষ্টা করা। ওয়াতাওয়াসাউ বিল হক। দেখা যায় বান্দার ঈমান আছে কিন্তু ওয়ামিলুস সলিহাত আছে, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক নাই, সত্যবাদিতা নাই। উনি কি সাকসেস? সাকসেস বলেন? উনি কি কামিয়াব হইছে? না। তার মানে বোঝা গেল ঈমান আছে, নেক আমল আছে, পাগড়িও বাঁধে, নামাজ পড়ে, পাঞ্জাবিও গায়ে দেয়। একটা যদি হক কথা, সত্য কথা ইমাম সাহেব বলে, সেই সত্য কথার সাথে একটু পর্যন্ত সমর্থনও করে না, বোবা শয়তানের মতো চুপ করে থাকে। থাকে না? জয় বলে থাকে কিনা? ইমাম সাহেব যদি সত্য কথাও বলে, ভুল সমাজ এটা ভুল, তারপরে ইমাম সাহেব বলছে দোষ। ইমাম সাহেব বললো কেন? সব কথা বলার দরকার আছে কি? বলে না? বলে না? অনেকেই বলে যে হুজুরের সব কথা বলার দরকার আছে, সব বিষয়ে হুজুরের কথা বলে। না না না, এটা শুধু হুজুরের কাজ ছিল না, বরঞ্চ আপনারও ছিল, আমারও ছিল, কিন্তু আপনি আমি করি নাই, হুজুরে করছে, তারপরও হুজুরের সমর্থন দেই নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা ঈমান ছিল, ঈমান আনছিল, নেক আমল করছিল, কিন্তু হক কথা বলো নাই, হক পথে চলো নাই, হক পথে মানুষকে আহ্বান করো নাই, হক পথে মানুষকে দাওয়াত দেওয়া নাই, কি বলবেন? বলবেন আল্লাহ জানি না, ও জানি না কইলে কাজ হবে না।
তার মানে বোঝা গেল ঈমান আনার পরে নেক আমল করার সাথে সাথে ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ পথে চলা, হক কথা বলা, নিজে হকের পথে চলা, হকের পথে মানুষকে আহ্বান করা। কয়টা হইল? তিনটা। কয়টা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই তিনটা গুণ যদি বান্দার ভিতরে থাকে, কিন্তু 100% এরকমের সমাজ যদি খুঁজে দেখা যায়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যটা মানুষের ভিতরে নাই। কি নাই বলেন? জোরে বলেন। ধৈর্য। তার মানে ঈমান লাগবে, নেক আমল লাগবে, হক পথে চলা লাগবে, হক কথা বলা লাগবে, ধৈর্য ধরন ধৈর্যের সাথে। কির সাথে? জোরে বলেন। নেক আমল করতে হবে ধৈর্যের সাথে, নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে, জিকির করতে হবে ধৈর্যের সাথে, তেলাওয়াত করতে হবে ধৈর্যের সাথে। ধৈর্য সহকারে যদি অল্প আমল করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প আমলটাও কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণে ওজন দিয়া দিবে। কিরা দিবে? জোরে বলেন। আল্লাহ দিবে। তার মানে 4 নম্বরে গুণ যেটা কি লাগবে? ধৈর্য। কি লাগবে? ধৈর্য। ধৈর্য লাগবে কি লাগবে না? ধৈর্য দেখা যায় মসজিদে গেলে, ধৈর্য দেখা যায় ওয়াজের মাহফিলে। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বান্দা শুনছে কষ্ট কইরা বইরা, আখিরি মোনাজাতটা দিয়ে যে বাড়ি যাইবে সেই সৌভাগ্য তার হয় না। ব্যস্ত। যারে বলেন কি? ব্যস্ত। ব্যস্ত করতে 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 ব্যস্ততা হুরা। কি বলেন? তাড়াহুড়া। তাড়াহুড়া করতে করতে যাই দেখে যে জুতা নিয়ে গেছে আর একজন। কেন? ধৈর্য সহকারে বাড়ি যাওয়া যাইতো না? মসজিদে দেখা যায় জুমার দিন ওরে ব্যস্ততা, ঢুকছে সবাই, শেষে ঘড়ির দিকে তাকায় বারবার, টাইম হইল কিনা, তাকায় কিনা, কোন সময় বের হবে মসজিদ থেকে, কোন সময় বের হবে মসজিদ থেকে। বান্দা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, এটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না? ভালো হইতে কি লাগে না? পয়সা লাগে। 2 দিন ব্যাপী মাহফিল চলে, আল্লাহ পাকের বান্দারা দূর থেকে আসতেছে, আমরা খবর পাইছি, গতকালকে আসছে। বাড়ির দ্বারের মাহফিল, খোঁজ নিয়ে দেখছি মুরব্বীরা কোনো কাজ নেই, বাসায় বই রইছে বিবির কাছে। কেন? একটা দিন এই মাহফিলে গেলে কি এমন কি ক্ষতি হয়ে যাইতো? যাই হোক, যদি বান্দা সাকসেস হতে চাও, যদি বান্দা কামিয়াব হতে চাও, তাহলে কয়টা গুণ লাগবে? জোরে বলেন, জোরে বলেন। 4টা। 1 নাম্বার গুণ আমানতু বিল্লাহ, 2 নাম্বার গুণ নেক আমল, 3 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলা, সৎ পথে চলা। 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য। এই 4টা গুণ যদি কোনো ব্যক্তির থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কোনো টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন বান্দা চক্ষু বুজে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ পাকের বান্দা সারাটা জীবন ভর বলে ভালো কাজ করে করে জীবনটা পরিচালনা করছো, লাজ বয়সে উপনীত হয়েছ, তোমার কোনো টেনশন নাই,
নাই, তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আগমন করবে, সুসংবাদ দিতে থাকবে, সুসংবাদ দিতে থাকবে। চক্ষুটা বুঝে থাকবে, উনি টেরও পাইবে না কখন উনার জান কবজ হয়েছে, আরামসে ঘুমায়া থাকবে। শুধু কি তাই, কবরে যখন রাখা হবে, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলবে, কিছু বলা লাগবে না, অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, রহমতের ফেরেশতারা পাশ থেকে জবাব দিয়ে দেবে, ও আল্লাহ পাকের বান্দা মুনকার নাকির, এই আল্লাহ পাকের বান্দার কোনো জবাব প্রশ্নের দেওয়া লাগবে না, আমি ফেরেশতা বান্দার পক্ষ হতে জবাব দিয়া দিব। কেন? বান্দা জীবন ভর ভরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জীবনটাকে পরিচালনা করছে। কি গরম কি শীত, কোন ওয়াক্ত নামাজ কাজা করে নাই, রমজান মাসে একটা রোজাও কাজা করে নাই, একটা রোজাও ভাঙ্গে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, হারাম পথে চলে নাই, বারবার অফার দেওয়া হয়েছে, তারপর হারাম পথে যায় নাই, ৬,০০০ টাকা বেতন পাইছে, ১০,০০০ টাকা বেতন পাইছে, তারপরও বিবি বাচ্চা নিয়া আরামসে জীবন যাপন করেছে, তারপর কখনো হারাম পথে অতিবাহিত হয় না। কোথায়? হারাম পথে। ফেরেশতাদের জবাব কিটা দিয়ে দিবি? ফেরেশতা দিবে, আপনার পক্ষ থেকে ফেরেশতা জবাব দিয়ে দিবি, কোনো টেনশন নাই, ঘুমায়ে থাকবে। আমি অনেকের মৃত্যু দেখেছি, বৃদ্ধা মানুষ যদিও জবান থেকে কিছু বের হয় নাই, কিন্তু দেখেছি বান্দা স্বাভাবিক পর্যায়ে চক্ষু বুঝা গেছে। মৃত্যুর অনেকগুলা আলামত আছে। আল্লাহর নবী বলেন, বান্দা মৃত্যু যখন হবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, দুই অবস্থার এক অবস্থা প্রত্যেকটা মানুষেরই হবে। কয় অবস্থা? দুই অবস্থার এক অবস্থা, হয়তো ভালো সুরাত, হয়তো খারাপ সুরাত। ভালো সুরাত কি? হাসতে হাসতে উনি আল্লাহর দরবার চলে যাবে। আর বদ সুরাত কি? চক্ষু তারা যাবে, পা এদিক সেদিক করবে, দ্বারে যারা বসে আছে তারা ভয় পেয়ে যাবে। কি দেখছেন এরকমের মৃত্যু? আপনারা তো দেখছেন মুরব্বীরা, যে এমন মৃত্যু হয়েছে যে দ্বারে যারা আছে তারা ভয় পায়, চক্ষু গামছা দিয়ে বাইদা দেয়। কি মিথ্যা বললাম নাকি? দেখেন নাই? আমি দেখছি এই বয়সে, আপনারা না দেখলো। এটা কাগো হয়েছে। বান্দা মৃত্যুর পরে কি তার খোঁজ নসিব না বদ নসিব? দুনিয়া থেকে নমুনা পাওয়া যায়। অনেক আল্লাহ পাকের বান্দার জবান থেকে জিকির করতে 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 জবানে জিকির করতে করতে আল্লাহ পাকের দরবারে চলে যায়। এমনি এমনি জোরে বলেন, এমনি 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 নইলে তো সবারই হইতো। না না না, সবার খাইতে এই খোঁজ নসিব হবে না, কারণ সবাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জীবনটাকে পরিচালনা করে নাই, সবাই তো আল্লাহ পাকের রাহে জীবন পরিচালনা করে নাই, সবাই তো হালাল পথে জীবন যাপন করে নাই, সবাই তো সুন্নাত তরিকায় চলে নাই, সবাই তো হালাল খাবার খায় নাই। সবাই খাইছে না? সবার এই নসিব হবে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যারা এরকম জীবনটা পরিচালনা করবেন তাদেরই হবে। আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি দেখেছি, ছোটবেলা মাদ্রাসা থেকে যখন বাড়ি যাইতাম, মাদ্রাসায় সাধারণত একটু কষ্ট গেলে সবাই বাড়ি গেলে আরামসে ঘুমাই। তো আব্বা বলতো, হে আজানের ১-১.৫ ঘন্টা আগে থেকে ডাকা শুরু করতো।
এই যে হুজুর মানুষ বাড়ি গেছে এখন ঘুমাইতে অথচ আজানে কিন্তু সময় হয় না। আজানে কি হয় নাই? সময় হয় নাই। আজানের সময় হয় নাই। আল্লাহ পাকের বান্দা প্রত্যেকটা দিন দেখতাম, যতদিন বাড়িতে থাকছে প্রত্যেক দিন দেখতাম ভোর রাতে উঠে ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বায়ে সিজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথা বলা শুরু করে দিত। আল্লাহ, দুনিয়ার আরাম চাই না, আমার কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে কবর হাসর পুলসিরাতে আল্লাহ আমার হিসাবগুলো আপনি সহজ করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার হয়তো আল্লাহ এই দোয়াটা কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দিন মজুর কাজ করেছে, এমন না যে কোটিপতি ছিল, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, কমারে না। দিন মজুর প্রত্যেক দিন কাজ করত, কিন্তু আল্লাহ পাকের বান্দার এক ওয়াক্ত নামাজ কাজা হইতো না। যেখানে সুযোগ সাথে সাথে নামাজ আদায়। আল্লাহ পাকের বান্দার যখন শেষ সময় চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বান্দা, খাস বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা জিকির তাসবিহ তাহলিল অটোমেটিক্যালি সব সময় করে থাকে, কেমন যেন ঘুমের ঘরে জিকির করতে শুরু করে দেয়। বিবি সকলে ডেকে, কি রে তুমি ঘুমের ঘরে জিকির করতেছো? ঘুমের ঘরেও জিকির করো? এরকম হয়েছে অনেক সময়, আমাদেরও হইতো মদ্রাসে বসে। আর ফলাফলে কইতে রে ঘুম দিয়ে পাগলে কি শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য রকমের বান্দা আছে, মৃত্যুর সময় তাদের জবান থেকে কালিমা নসিব হয়েছে। আব্বা জান রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার যারা তার নিকটে ছিল তারা বলেছে আমরা তো কাছে ছিলাম না, তারা বলেছে তোমার বাবার খোঁজ নসিব আমরা দেখেছি। জোরে 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 ধরে ৩-৪ বার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এরকমের বারবার বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তার দরবারে সারা দিয়ে চলে গেছে। আমার কথা না, যারা সাথে ছিল তারা বলেছে। ও আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনটাকে হালায় খেলায় কাটাইলা। কত নবীর আশিকে নবীর দরওয়াজায় যায়, তুমি তো লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করতেছ, হাজার হাজার টাকার মালিক, বছরে বিভিন্ন রাষ্ট্রে সফরে যায়, বিভিন্ন ট্যুরে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহ পাকের ঘরে গেছে, নবীর দরওয়াজায় গেছে, তারা মনে করে বারবার কেমনে যাইতে পারি, বারবার কেমনে যাইতে পারি, কারণ জান্নাতের ঘেরান পাওয়া যায় কাবায় গেলে, জান্নাতের ঘেরান পাওয়া যায় মদিনায় গেলে। যারা গেছে তারা জানে। এরকমের ভাবে আল্লাহ পাকের বান্দারা গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমাকে কি নেওয়া যায় না আপনার দরবারে? আমার সম্বল নাই, আমি বড় গরিব মানুষ, দিন মজুর,
এরকমের ঘটনা শুনেছি, রিক্সা চালায় তার সাথীরা যেয়ে দেখছে যে ওই আল্লাহ পাকের বান্দা হজ্জে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করতেছে। কিরে আল্লাহ পাকের বান্দা, তুমি তো রিক্সা চালাও, তুমি কিভাবে আল্লাহ পাকের ঘরে আসলে? বলে আমি জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে 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 যেন আমাকে নিয়ে আসছে। গর্তের পিপিলিকা আল্লাহর দরবারে সাগরের কিনারে বসে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমাকে কি নেওয়া যায় না মদিনায়? আমাকে কি নেওয়া যায় না? আমারও মনে চায় মদিনায় যাইতে, দেখতে মনে চায় আপনার রওজা মোবারক, দেখতে মনে চায় কাবা ঘর। আল্লাহ গো, আমাকে একটু মদিনায় নিয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করেছে। ফেরেশতা কবুতর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছে। পাখি এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ও পিপিলিকা, আমি ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছে। তুমি আল্লাহর দরবারে দোয়া করেছো, মদিনায় যাইবা, মদিনা ঘুরে ঘুরে দেখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, আমার পায়ে কামড় দিয়ে বস না, আমার পায়ে কামড় দিয়ে একটু ধরো না। তুমি যদি আমাকে একটু কামড় দিয়ে ধরো, আমি তোমাকে মদিনায় ঘুরায় নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবে? মদিনায় নিয়ে আসবে। মদিনায় নিয়ে যাব। গর্তের পিপিলাকে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় নিয়ে গেছে, মক্কায় নিয়ে গেছে। আমাদের মনে চায় মদিনায় যাইতে, মক্কায় যাইতে। কার কার যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, আমাদের মনে চায় মক্কা যাইতে। আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার জন্য কবুল করে নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে মন চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি। পাখা নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি। পাখা নয় তো উড়ে যাব, ডানাতে বার করি। লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।